মর্নিং জানাচ্ছি তোমাদের মেঘলা আকাশ নিয়ে। আর আজকে আমাদের বাড়িতে রান্না হবে এই যে মাছ ফ্রিজ থেকে বার করা হয়েছে, তাই জন্য এরকম জমাট বেঁধে আছে। আর রান্না হবে আজকে পনির। চলো তোমাদেরকে একটু ছাদের গাছগুলো দেখিয়ে আনি ততক্ষণে। এই যে ছাদে দেখছো টুকটাক কয়েকটা গাছ রয়েছে। প্রথমেই দেখতে পাচ্ছ কয়েক রকম পাতাবাহার রয়েছে, নয়নতারা রয়েছে, আর এটা হচ্ছে মানি প্ল্যান্ট। নয়নতারা তো তোমরা জানোই সব জায়গায় যেখানে সেখানেই হয়ে যায়, আর এই পাতাবাহারগুলো কিন্তু দেখতে বেশ সুন্দর লাগে। আর এখানে রয়েছে এই যে দেখো বিভিন্ন ধরনের পাতাবাহার, আর হলুদ গাছও কিন্তু রয়েছে। এগুলো আবার নতুন করে হয়েছে, আগেও ছিল। আর এই যে বেল ফুলে কিন্তু কড়ি দেখা যাচ্ছে। আর এটা তো দেখালামই নয়নতারা। আর রঙ্গন ফুলেও কিন্তু অনেকগুলো কড়ি এসছে। এই প্রথমবার এতগুলো কড়ি একসাথে আসলো, দেখেও কিন্তু মনটা খুব ভালো লাগছে। আর যখন এগুলো ফুটে যাবে তখন আশা করি আরও অনেক বেশি সুন্দর লাগবে। আর এখানে যেটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে কলার খোসাগুলো এখানে রাখা রয়েছে, এগুলো কিন্তু শুকিয়ে তারপরে সার হিসেবে ব্যবহার করা হয়। আর এগুলোতে কিন্তু গাছের বেশ উন্নতি হয়। আর এবারে তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি রান্নাবান্নাগুলো তো রেডি হয়ে গেছে। তো চলো বিকালের রুটিনটা এবারে তোমাদের সঙ্গে শেয়ার করি। বিকালে যথারীতি এসে আবার সেই মেঘযুক্ত আকাশে দেখতে পেলাম। তো প্রথমে আমি গাছে একটু জল দিয়ে নিচ্ছি, আর তারপরে বাকি কাজগুলো একে একে সেরে নেব। এবারে ফটাফট করে জামা কাপড়গুলো তুলে নেব, কারণ আকাশের অবস্থা খুব বেশি ভালো নয়। যখন তখন বৃষ্টি নেমে যেতে পারে, তাহলে আমার এতক্ষণে শুকনো জামা কাপড়গুলো সবই মেহনত চলে যাবে। তো চটপট করে জামা কাপড়গুলো তুলে নিই, তারপরে সেগুলোকে গিয়ে আবার ভাঁজ করতে হবে। তো এখন চলে আসলাম জামা কাপড়গুলো চটপট করে একটু ভাঁজ করে নেওয়া যাক। কাপড়গুলো তো ভাঁজ করা হয়েই গেছে। তো এখন আমি ভাবলাম যে আমার একটুখানি না ম্যাগাজিনে একটা গল্প পড়া বাকি রয়ে গেছে, তো সেটা একটু কমপ্লিট করে নিই। এই সানন্দা ম্যাগাজিনটা আমি পড়ি, অনেক কিছু জানতে পারি, বেশ ভালোও লাগে। তো গুড ভাইবস পাওয়ার জন্য কিন্তু একটুখানি ক্যান্ডেলগুলোকে জ্বালিয়ে নিচ্ছি। আর সব কিছু মিলিয়ে কিন্তু তখন পরিবেশটা মানে ঘরটা বেশ ভালো লাগে। আমার কিন্তু দেখতে খুব ভালো লাগে। তো সেটাই একটুখানি উপভোগ করে নেওয়ার চেষ্টা করছিলাম। বেশ ভালো লাগছিল সন্ধ্যাবেলাভাবে ঘরদোর গুছিয়ে সুন্দরভাবে ক্যান্ডেল জ্বালিয়ে, খুব ভালো লাগে। আর এবার আমি চলে আসলাম রুটি করার জন্য। রুটি তো করে ফেলতে হবে, আর তারপরেও যেতে হবে আবার বাজারে। তার জন্য চটপট করে রুটিটা করে ফেলছি। আগে কিন্তু আমি একদমই বাজে রুটি করতাম, জানো তো, আমি নিজেই বলছি। আর এখন কিন্তু রুটিটা আমার বেশ ভালোই হয়, খুব ভালো না হলেও বেশ কিন্তু ভালোই হয়। তো করতে করতে মানুষ শেখে, আমারও তাই হয়েছে। তো রুটি করা তো আমার শেষ হয়ে গেছে। চলো এবার এটাকে চাপা দিয়ে রাখি, আর এবার একটু বাজারে থেকে ঘুরে আসি। তোমাদের জন্য অল্প স্বল্প একটু ফুটেজ নিতে পেরেছি। আর তার মাঝখানে এবার বৃষ্টিও নেমে গেছিলো, জানো, বৃষ্টিতে আটকে পড়েছিলাম বাজার থেকে বাড়ি ফেরার সময়। আর এখন বাড়ি ফেরার পর এখানে হাজব্যান্ডও এসে গেছে, এখন ওর সাথে একটু কথা বলবো, গল্প করবো। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। বাই বাই।